সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় ও দুই কাঠের লাঠি। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভা আজ খুব থমথমে। মহারাজ সিংহাসনে বসে গম্ভীর চিন্তায় মগ্ন। তার মনে হচ্ছে রাজ্যের সব সমস্যার সমাধান কি আদৌ সম্ভব? রাজসভার সবাই চুপচাপ বসে আছেন, কেউ কোনো কথা বলছেন না। এমন সময় রাজসভায় প্রবেশ করলেন এক বিদেশি পণ্ডিত, যার নাম ধনীরাম। তার হাতে ছিল হুবহু একরকম দেখতে দুটি কাঠের লাঠি। ধনীরাম মহারাজকে প্রণাম করে বললেন, মহারাজ, আপনার সভায় নাকি অনেক জ্ঞানী লোক আছেন, আমি একটি পরীক্ষা নিতে চাই। ধনীরাম লাঠি দুটি মহারাজের সামনে রেখে বললেন, এই দুইটি লাঠি দেখতে এক হলেও এদের মধ্যে একটি গাছের গোড়ার দিকের কাঠ আর অন্যটি ডগার দিকের কাঠ। না ভেঙে কেউ কি বলতে পারবেন কোনটা কি? মহারাজ কৃষ্ণচন্দ্র লাঠি দুটি হাতে নিয়ে পরীক্ষা করতে লাগলেন। মহারাজ অনেকক্ষণ ধরে লাঠি দুটি উল্টে পাল্টে দেখলেন, কিন্তু তার চোখে কোনো তফাৎ ধরা পড়ল না। তিনি বড়ই বিপদে পড়লেন। সভার অন্য সব পণ্ডিতরা লাঠি দেখে কোনো কুল কিনারা করতে পারছিলেন না। রাজা অবাক হয়ে ভাবছিলেন এবার কি হবে। ঠিক সেই সময় রাজসভায় প্রবেশ করলেন গোপাল ভাঁড়। তার পরনে হলদে রঙের ছোট ফতুয়া, লাল পাড় দেওয়া সাদা ধুতি আর কাঁধে একটি লাল গামছা। সে মুচকি হেসে এগিয়ে এসে বলল, মহারাজ, অনুমতি দিলে এই তুচ্ছ সমস্যার সমাধান আমি করে দিতে পারি। মহারাজ খুশি হয়ে গোপালকে অনুমতি দিলেন। গোপাল তখন সভার ভৃত্যকে ডেকে বলল, ভাই, চট করে এক বালতি পরিষ্কার জল নিয়ে এসো তো। সবাই অবাক হয়ে ভাবল, লাঠি চেনার সাথে জলের কি সম্পর্ক? কিছুক্ষণের মধ্যেই এক বালতি জল আনা হলো। গোপাল খুব ধীর স্থিরভাবে সবার সামনে লাঠি দুটি বালতির জলের মধ্যে ছেড়ে দিল। সারা রাজসভা নিস্তব্ধ হয়ে সেই বালতির দিকে তাকিয়ে রইল। দেখা গেল জলের মধ্যে একটি লাঠি তেরছা হয়ে ভেসে আছে, আর অন্য লাঠিটির অন্য প্রান্ত জলের গভীরে কিছুটা ডুবে আছে। মহারাজ কৃষ্ণচন্দ্র সিংহাসন থেকে উঠে এসে বালতির দিকে ঝুঁকে দেখলেন। তিনি বেশ অবাক হলেন। গোপাল তখন পণ্ডিত ধনীরামকে উদ্দেশ্য করে বলল, পণ্ডিত মশাই, আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। যে লাঠিটির এক প্রান্ত জলের নিচে বেশি ডুবে আছে সেটি গাছের গোড়ার দিকের কাঠ, কারণ গাছের গোড়া ডগার চেয়ে বেশি ঘন এবং ভারী হয়। ধনীরাম নিজের হার স্বীকার করলেন এবং গোপালের বুদ্ধির প্রশংসা করে বিদায় নিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র হো হো করে হেসে উঠলেন। তিনি খুশি হয়ে নিজের গলা থেকে একটি বহুমূল্য সোনার হার খুলে গোপালকে উপহার দিলেন। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।